আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, পৃথিবীতে যত নবী এসেছে কম বেশি যাদের নাম কোরআনে এসেছে, সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আমার আল্লাহ কোরআনে বেশি বেশি দিয়েছে। তাহলে কোরআন শরীফের একটা নাম পাঠ করলে যদি একটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, ওই কোরআন শরীফে মুসা নবীর নাম এসেছে, তাহলে মুসা মিম আসিন দুটো অক্ষরে মুসা, একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, দুটো অক্ষরে কটা নেকি হবে? কোরআন শরীফে ফেরাউনের নাম আছে। আপনি যদি নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, খতম পড়েন, নামাজে যদি কিরাত পড়েন, ওই কোরআন শরীফটা আপনি যদি তেলাওয়াত করেন, ওই কোরআন শরীফটা আপনি যদি নাজরা পড়েন, হদর পড়েন, ওই কোরআন শরীফের ভিতরে ফেরাউনের নাম লেখা আছে। ফারায়া আইনুন নুন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউন নাম। মুসা নবীর নাম লিখতে গেলে 2টো অক্ষর লাগে, ফেরাউন নাম লিখতে গেলে 5টা অক্ষর লাগে। তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, দুটো অক্ষরে 20খানা নেকি। ফেরাউনের নাম যদি আপনি কোরআনে একটা বার বলতে পারেন, 5 10 কে 50টা নেকি আপনাকে দান করবে। এবার আপনি একটা বার বলবেন, নেকি নেওয়ার জন্য ফেরাউনের নাম বলা ভালো না মহব্বত নেওয়ার জন্য নবী মুসার নাম বলা ভালো? বাবু মাইকে প্রেসার নিচ্ছেন একটু, আল্লাহ কি হবে, সব দিকে সমস্যা হলে মানুষ বাঁচবে। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যদি বলেন আমি নেকি নেব, তাহলে ফেরাউনের নাম জিকির করলে আপনার নেকি হবে, নেকি হবে। একবার নাম বললে 50টা করে নেকি হবে। আপনি মুসা নবীর নাম বললে দেখা যায় 20খানা নেকি হবে। ফেরাউনের নাম জিকির করলে 50টা নেকি। ওই নেকি নিয়ে জান্নাত পাওয়া সম্ভাবনা। আপনি যাকে দুনিয়ার নাম জিকির করেছেন, ভালোবেসেছেন, হাসরের ময়দানে তার সঙ্গে আপনার হাসর নাসর হবে হবে হবে। আপনি যদি নবী মুসা আলাইহিস সালামের নামটা যদি আপনি জিকির করেন, ভালোবাসেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, কুল্লু নবিয়্যিন মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে একটা নবীকে যদি মহব্বত করেন আর ভালোবাসেন, আপনার নেকির পরিমাণ কম হতে পারে, কিন্তু মহব্বত যদি বেশি হয়ে যায়, আল মারউ মান আহাব্বা, মহব্বত যাকে করেছেন তার সঙ্গে হাসর নাসর হয়ে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলেন, এবার বলেন নেকি নেবেন না মহব্বত নেবেন? এত বছর নেকি রজ হচ্ছিল, সওয়াবের রজ হচ্ছিল, আর এক্ষুনি একদম সওয়াব আর নেকি সব ধুলির সাথে হয়ে মহব্বত চলে আসলো। বক্তব্য, একটা বক্তব্য করতে গেলে অন্তত 21 বার ভাবতে হবে যে আমার কথাটা 10 বছর পরে কোনো আলেম কেটে দেবে কিনা। বোঝেন না, খুব সমস্যা। আল্লাহ ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আপনি যদি বলেন আমি নেকি কামাবো, আমি আপনি আপনারা যে মসজিদে নামাজ পড়েছেন, এই মসজিদে আপনারা ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিয়েছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি মসজিদে নামাজ পড়েছি, নেকি হয়েছে, সওয়াব হয়েছে, এর বিনিময়ে আপনি জান্নাত দাও। আমার আল্লাহ যদি খাতা খুলে দেখিয়ে দেয়, এই মসজিদ যারা দান করেছিল তারা ওয়াকফে লিল্লাহ আল্লাহ নামে দান করেনি, ওয়াকফে আওলা তারা সন্তানের নামে দান করে গেছে, তাহলে ওইটা তো মসজিদ হতে পারে না, ওখানে তো নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে নেকি দিয়ে আল্লাহর কাছে যদি জান্নাত চাই, আল্লাহ আমাদের ভুল দেখিয়ে দেবে, এটা ভুল ওটা ভুল। আমি যে সাবমার্সেলে টিউবওয়েলে গোসল করেছি, উজু করেছি, আল্লাহ যদি বলে ওখানে মসজিদে যে মিটার বসানো ছিল, ওই মিটারটা কারচুপি করে ওখানে গুতো গাতা দিয়ে মিটারটা
ডিস্টার্ব করে দিয়ে বছর কি বছর অল্প পয়সা বেশি পানি পেয়েছে, তোমার কিন্তু উজু হয়নি, তাহলে নামাজও হয়নি। এবার যদি বলেন আল্লাহ আমি দেখা যায় শীতের সময় কার্পেটের উপরে নামাজ পড়েছি, আমার আল্লাহ যদি বলে তুমি কার্পেটের উপরে নামাজ পড়লে, যিনি কার্পেটটা দিয়েছে সুদের টাকা দিয়েছে, হারাম টাকায় ওই বিছানা নামাজ হয়নি। আল্লাহর কাছে যদি নেকি চাই, আর আল্লাহ যদি পাই টু পাই হিসাব করে আমাদের যদি ভুল ধরিয়ে দেয়, এবার বলেন আমাদের বাঁচার লাইন আছে কি? তাহলে এত বছর মূর্খের মতন কেন আমরা শুনে এসেছি, আর মূর্খের মতন আমরা কেন বলে এসেছি নেকি দিয়ে জান্নাতে যাবে, যাদের নেকির সংখ্যা কম হবে তারা জাহান্নামে যাবে, আর নেকির সংখ্যা যাদের বেশি হবে তারাই তো জান্নাতে যাবে। কথাটা সত্য কিন্তু ওইভাবে সত্য নয়। তার কারণ হলো আমি দাঁড়িয়ে রেখেছি নবীর মহব্বতে, টুপি পরেছি নবীর মহব্বতে, সালাম দিয়েছি নবীর মহব্বতে, যাকাত দিয়েছি নবীর মহব্বতে, হজ করে আল্লাহ হজ করে না, নবী হজ করেছে, আমাদের যাবার কথা বলেছে, নবীর দিকে তাকিয়ে আমরা হজ করেছি। এতিমদের মাথায় হাত বুলালে আমার নবী খুশি হয়, নবীকে খুশি করার জন্য এতিমকে বস্ত্র দিয়েছি, টাকা পয়সা দিয়ে খুশি বানিয়েছি। তাহলে আমরা যখন নবীর নিয়মটা মহব্বতে জড়িয়ে ধরবো, ও মহব্বত করার বিনিময়ে আমার আল্লাহ নেকি অ্যাকাউন্টে অটোমেটিক দেবে। নেকির পিছনে ছুটবে না, নবীর মহব্বতের পিছনে ছুটলে আল্লাহ তোমার পিছনে নেকি তাড়া করিয়ে দেবে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে নেকির পিছনে ছুটবো না, ছুটবো কার পিছনে? মহব্বতের পিছনে। এবার সাপোজ একটা কথা বলি, আপনার বোন সকাল 8টায় এসছে আপনার বাড়িতে, আপনার একটা বোন একটা ডিম সিদ্ধ করেছিলেন, মাছ রান্না করেছেন, কোন রকমের গোস্ত রান্না করে দুপুরবেলা খাবিয়ে বিকালবেলা বিদায় দিয়েছেন। এক আপনি কাজ করেন 5 বছর আগে কোনো বন্ধুর সঙ্গে, সেই বন্ধু রাস্তায় যাচ্ছিল, তাকে ভালোবাসে, সে আপনাকে ভালোবাসে, আপনি চায়ের দোকানে দেখে বলছেন ভাই এখানে চলো আমাদের বাড়িতে গিয়ে সেমাই লাক্সা ডিম টোস এটা ওটা করে গোস্ত মুরগি দই মিষ্টি লাক্সা পাঁপড় থানসা পেপসি কোকোলা তাকে খাবিয়েছেন। আপনি বলেন নিজের রক্তের যিনি বোন তাকে দিয়েছেন অল্প, যিনি কোনো সম্পর্ক নেই তাকে দিয়েছেন বেশি, কারণটা কি? ওটা ছিল মহব্বত। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে হবে না? তাহলে মহব্বত যখন আছে হাজার খাদ্য এসে হাজির হবে। মহব্বত যদি থাকে নেকি অটোমেটিক আসবে, মহব্বত যদি না থাকে নেকি আসবে না। মহব্বত আছে বলে খাবার আইটেম বেড়েছে অনেক রকম, মহব্বত থাকলে নেকি অটোমেটিক আসবে, নেকির পিছনে ছুটবে না। মানুষকে মহব্বত করো, কি খাবে চিন্তা করো না, শুধু ঘরে পৌঁছানো দায়িত্ব আপনার। চলে লাগিয়ে দেয়। ও আমার জানান যুবকেরা, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় নবীর মহব্বতের কথা আমি আপনাকে বলছিলাম। আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা সাহাবা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বালগমি ওয়াসাল্লুনা তুমি কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না, প্রয়োজনটায় পড়ি। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন আয়াসুবুনা তুমি কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটাই আমি রাখি, বেশি রাখতে পারি না। আল্লাহ নবী পরে বললেন আয়াসুবুনা কতটা তুমি রোজা রাখো? হুজুর বেশি রোজা রাখতে পারি না, প্রয়োজনটা রাখি আর বেশি রাখতে পারলাম না। আল্লাহ নবী একটু মুস্কি হেসে বললেন এতটা নামাজ এতটা রোজা এতটা দান সাদকা নিয়ে জান্নাত পাওয়া কি সম্ভব হতে পারে? তখন সাহাবীটা মনটা খারাপ করে বললেন হুজুর আমার ভিতরে তেলাওয়াত ভিতরে দুনিয়ার মহব্বত যতটা না আছে, আল্লাহ আর আপনার ভালোবাসা মহব্বত আমার কলবে আমার হৃদয়ে তার চাইতে বেশি আছে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা বাইতুন যারা ঘরের ভিতরে আছে ওদেরকে তোমরা দেখিয়ে দাও যিনি সবচাইতে আমাকে বেশি ভালোবাসার কথা স্বীকার করেছেন। পৃথিবীর জমিনে জান্নাতি জীবিত ওয়ালা ব্যক্তিকে তোমরা দেখে নাও। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওয়াজ করবো আবার সুবহানাল্লাহ বলতে হবে, হাত ইশারা করলে তো সুবহানাল্লাহ।
যদি একটা হোয়াটসঅ্যাপে যদি কান্নার ছবি একটা কার্টুন দেওয়া হয়, সে যদি মনে করে যে আমার কথা দুঃখ পেয়েছে, তাই এটাও বুঝে নিতে পারো না? কথা বোঝাতে পারিনি ভাই? এখন তো ডিজিটাল পরিবেশ চলে এসছে তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। তাহলে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মহব্বত হবে নবীর। হয়তো আমার কথা কারোর ভালো লাগছে খারাপ লাগছে আমার যায় আসে না, আমার যে নিয়মটা সেই নিয়মটা আমি পালন করছি। একটু ছোট করে বলি, ইবলিস আল্লাহর ইবাদত করেছিল, ইবলিস আল্লাহকে মেনেছিল, ইবলিস লক্ষ কোটি বছর সেজদা দিয়েছিল, কিন্তু নবী আদমকে জানে প্রাণে মনে মহব্বতে নিতে পারেনি। আল্লাহকে মানা হাজার ইবাদত করা আল্লাহ তছনছ করে দুনিয়াতে শেষ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আপনিও ইবাদত করবেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে প্রাণে ইবাদত মহব্বত যদি না করতে পারেন, ইবলিসেরকে যদি আল্লাহ কান ধরে জাহান্নামে লিডার বানায়, তোমাকেও কান ধরে জাহান্নামের সেক্রেটারি বানাবে। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে আমি একটা কথা ছোট করে বলবো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, আবার অনেকে বলবেন হুজুর বিনা ওযুতে কোরআন শরীফ স্পষ্ট করা যাবে কিনা? উযু নাই, বিনা ওযুতে আল্লাহর কোরআন পড়া যাবে কিনা? তার আগে আমি আর একটা কথা আপনাকে বলি, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে আগে নবী এসেছে না আগে কোরআন এসেছে? একটু আওয়াজ দিয়ে বলবো। তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহকে নবী পাঠিয়েছে না কোরআন পাঠিয়েছে? আগে তো আল্লাহ নবীকে পাঠিয়েছে, তারপরে কোরআন পাঠিয়েছে। আপনাকে দ্বিতীয় নাম্বার বলি, আল্লাহ পৃথিবীর জমিনে আগে নামাজ দিয়েছে না আগে নবীকে দিয়েছে? আমার আল্লাহ আগে তো নামাজ দেয়নি, আগে দিয়েছে তো নবী। তাহলে পৃথিবীতে যদি আগে আল্লাহ নবীকে পাঠায়, তারপরে যদি নামাজ দেয়, তারপরে যদি কোরআন দেয়, একটা লজিক ভালো করে যাদের বুদ্ধি আছে তারা ভালো বুঝতে পারবে। নবী দুনিয়াতে এসেছে, আল্লাহ তখন কোরআন দেয়নি, নবী দুনিয়াতে এসেছে। আর কোরআন নাজিল হবার আগে নবীর হাতে হাত দিয়ে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে, তারা নামাজ তো চোখে দেখেনি। আল্লাহ নবী দুনিয়াতে এসেছে, আর দেখা যায় সিদরাতুল মুনতাহা আরশে আজিমে, সেখান থেকে নামাজ নিয়ে এসে নবী দুনিয়াতে এসেছে, গুহায় বসে আছেন, ফেরেশতা জিবরিল নবীর প্রতি কোরআন নাজিল করে দিয়েছে। তাহলে একদিকে নবী এসেছে আর কোরআন নিয়ে এসেছে, এর মাঝখানে অনেকে মারা গেছে, কোরআনও চোখে দেখিনি, আল্লাহর নামাজও তারা চোখে দেখেনি, কানে শোনেনি, তারা তো শুধু নবীকে পেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এবার আপনি বলবেন ওই সাহাবাগুলো কোরআনও পেল না নামাজও পেল না, পেয়েছে কাকে? নবীকে। তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। খুব ভালো করে বুঝবে, কোরআন পায়নি নামাজও পায়নি, পেয়েছে কাকে? নবীকে। তারাই তো হয়ে গেছে জান্নাতি। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, কোরআন পেয়েছে নামাজ পেয়েছে, ছেড়েছে নবীকে, এরা জান্নাতি না জাহান্নামী? ও আমার সোনামানিকে রাগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন বিনা ওযুতে স্পষ্ট করা যাবে কিনা? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বান্দা জেনে রেখে দাও, কোরআন শরীফে বিনা ওযুতে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পষ্ট করা যাবে না। আপনার ওযু নাই আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওযু নাই ওয়াজ শুনতে পারেন, আপনার ওযু নাই মসজিদে আযান দিতে পারেন, তবে এই না বিনা ওযুতে আযান দিতে হয়, ওয়াজ করতে হয়, এটা আমি বলছি না। আপনার যদি ওযু না থাকে আপনি ওয়াজ করতে পারেন, ওয়াজ শুনতে পারেন, মসজিদে আযান দিতে পারেন। আপনার ওযু নাই আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনার ওযু নাই আপনি ছাগল বকরি দুম্বা মহিষ জবাই করতে পারেন, আপনার ওযু নাই আপনি কলেমা জিকির করতে পারেন, আপনার ওযু নাই ইফতার খেতে পারেন, আপনার ওযু নাই আপনি সেহরি খেতে পারেন, আপনার ওযু নাই আপনি তাবিজ লিখতে পারেন, আপনার ওযু নাই মানুষকে সালাম দিতে পারেন। আপনার ওযু যদি না থাকে আল্লাহর কোরআন পড়া যাবে না, যাবে না। একটু বাড়ানো যাবে না? একটু মনিটরটা বাড়াও, একটু হালকা করে বাড়াও। তোমরা বসে থাকলে না ভয় লাগে, তলায় হাত দিয়ে এখন টিপে দেয় 2-4 মিনিট পর।
ভাই এই ব্যবসা যারা আছে তারা জানে কঠিন জিনিস, বুঝেন না? এক একদিন হয় সেটা আলাদা। বেড়েছে বাবু, বেড়েছে কি জানি, পরে দেখছি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন বিনা অজুতে হাত ধোয়া, বলেন বলেন, তাহলে উজু যদি না থাকে এতগুলো কাজ আপনি করতে পারেন। উজু যদি না থাকে আল্লাহর কোরআন স্পষ্ট করা যাবে না। কোরআন যদি মুখস্থ থাকে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, উজু থাকুক আর নাই থাকুক, তবে হাত দিয়ে স্পষ্ট করা যাবে না। এবার আমি আপনাকে বলছি, বিয়াদব ভালো, বিয়াদব ভালো না গুনাহগার ভালো? আওয়াজ দেন তাড়াতাড়ি, বিয়াদব ভালো না গুনাহগার ভালো? দাদু ভাই মাগো পাগল হয়ে গেছে, ভাই বলছে গুনাহগার ভালো, আবার কে বলবে হুজুর বিয়াদব ভালো। এবার আমি আপনাকে বলছি, একজন কোরআন তেলাওয়াত করা শিখলো না, তিনি তো বড় গুনাহগার। একজন কোরআন পড়া শিখেছে আর মোবাইলে একটা কোরআন শরীফের অ্যাপস তিনি ডাউনলোড করেছে, ইনস্টল করেছে, উজু নাই কিছুই নাই, পরোসা ফিরে পানি নেয় না, অপবিত্র অবস্থায় কোরআন শরীফটা অ্যাপস তিনি খুলেছে, ওপেন করে নিয়ে কোরআন শরীফ তিনি পড়ছে। জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কোরআন শরীফ পড়ছো, উজু করেছো? তখন বলবে হুজুর আমি তো কোরআন শরীফে হাত লাগাইনি, আমি তো স্ক্রিনের উপরে হাত লাগাচ্ছি। আপনাকে আমি একটা কথা বলছি, কোরআন শরীফ তাই আমি হাতে মোজা পরে কোরআন ধরতে পারবো কি? না না, এটা বিয়াদব, এটা বিয়াদব। তাহলে যারা কোরআন পড়তে পারেনি ওরা যতটা না আল্লাহর কাছে ধরা পড়বে, যারা কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা ফাখরুজ, ওয়ালা ফাখরুজ, আমার সঙ্গে, আমার ইবাদতের সঙ্গে, আমার দ্বীনের সঙ্গে যারা বিয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে বার করে দেব। ইবলিস নবী আদমের সঙ্গে বিয়াদবি করেছে, আমার আল্লাহ তাদেরকে বার করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা আমার নবীর নামটা কেটে বিয়াদবি করে দিয়েছিল, আল্লাহ তাকে গোশা বানিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আপনি যদি ইজ্জতওয়ালা হন, ইমানদার হন, আল্লাহকে আর নবীকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনকে যদি সম্মান করেন, বিনা ওযুতে কোরআনের অ্যাপসে হাত দেওয়া যাবে না। কেউ বলবে হুজুর এটা তো অটো, এটা তো অটো, ওপেন করলে কোরআন শরীফ হয় আর ওপেনটা কেটে দিলে কোরআন শরীফটা আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে বাবা, তাহলে যখন ওপেন করবে তখন তো বিনা ওযুতে হাত দেওয়া যাবে না। এবার আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পিছন দিক দিয়ে কাটবেন কি সামনের দিক দিয়ে কাটবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কাছে আদব সবচেয়ে বড়, আমার কাছে আদব। তোর এখনো শেষ হয়নি ভাই ক্যামেরা? খুব ভালো হচ্ছে, যা চলে যারা শেষ নেই। আল্লাহ মাথা খারাপ করে দিচ্ছে ভাই, কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথা বুঝতে পারছেন বড় ভাই? ভাই জ্বালাতন কত সহ্য করে ভাই, জ্বালাতন। আল্লাহ, ও আমার জওয়ান যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে কোরআন শরীফ আপনি বিনা ওযুতে স্পষ্ট করতে পারবেন না। কোরআন শরীফ আপনি বিনা ওযুতে হাত দিতে পারবেন না। কোরআন শরীফ আপনার যদি মুখস্থ থাকে আপনি তেলাওয়াত করবেন, ঈদ কুলনা দকুল হাযিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শিতুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাজিদুল মুহসিনিন। এমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, একটা অক্ষরে 10টা করে নেকি দান করবে, যিনি শুনবে তানারও 10টা দেবে, যিনি পড়ার জন্য সুব্যবস্থা করে দেবেন তানাকেও আল্লাহ 10টা করে নেকি দান করবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাব আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী আমার হাদিস শরীফ বলেছেন, কোরআন শরীফ যদি তেলাওয়াত করা হয়, তাকে যদি ভক্তি আর মহব্বত, সম্মান, ইজ্জত দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তোমার জান্নাতের জন্য সুপারিশ করবেই করবে। আল্লাহ
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। এখানে একটা স্টেজ বানানো হয়েছে, মেম্বার। এই জায়গায় হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে ওদেরকে এই জায়গায় বসিয়ে দিলাম। একজনকে বললাম, ভাই তুমি আসো, আপনার ধর্মের বই পুস্তক আপনি মুখস্থ বলো। মুখস্থ যদি বলতে না পারেন, আপনার ধর্মের বই পুস্তক নিয়ে আগুনতে পুড়িয়ে দেওয়া হবে, নদীর সমুদ্র নিক্ষেপ করা হবে। একজন ভাই উঠবে, 3 লাইন 4 লাইন বলে তারপরে অনেক কং কং করে পালিয়ে যাবে। আর একটা ভাইকে যদি ডাকা হয়, তিনিও 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়ে তিনিও আবার পালিয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা মুজিজা, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত হাফেজ আছে, ওদেরকে যদি একটাবার এখানে তুলে দেওয়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা থেকে সূরা নাস, মিনাল জিন্নাতি অন্নাস তেলাওয়াত করবে। আর একটা আলেম হাফেজ যদি কাগজে কলমে লিখে যায়, তাম পৃথিবীর বই পুস্তক পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর কোরআন একটা হাফেজ বান্দার বিনিময় পুরোনায় আবার নতুন করে পৃথিবীতে কোরআন তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে কোরআন শরীফকে দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে কি? নেই, নেই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনকে যে জিজ্ঞাসা করা হয়, কোরআন শরীফ তুমি বলো এর আগে তুমি কোথায় ছিলে? বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ। কোরআন বলছে আমি দুনিয়াতে নয়, লাওহে মাহফুজে ছিলাম। তুমি দুনিয়াতে কবে আসলে? কোরআন বলছে লাইলাতুল কদর, আমি দুনিয়াতে নাজিল হয়েছি কদরের রাত্রিরে। কোরআন শরীফকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর কোরআন তোমাকে কে হেফাজত করবে? অনেকে পুড়িয়ে দেয়, অনেকে ডাস্টবিনে ফেলে দেয়, অনেকে ছিঁড়ে দেয়, অনেকে পামস করে, কিন্তু আপনাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আর আমার আল্লাহ নিজ কুদরতি হাতে আমাকে হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছে। তাহলে আপনাদের এখানে কোরআন তেলাওয়াত হয় তো? হয় তো? আলহামদুলিল্লাহ। আমার একটা লজিক ছিল কি, বিনা ওযুতে কোরআন শরীফ, মোবাইলের অ্যাপস কোন হুজুর ফতোয়া দেবে হ্যাঁ পড়া যাবে, ভাই সে করতে পারে, সে করতে পারে, কোনো সমস্যা নেই। তার স্ত্রী হয়তো ফরজ গোসল করে না, ওইভাবে রান্না করে, কিন্তু আমাদের স্ত্রীগুলো করে না, তাহলে সে ফতোয়া দিতে পারে। কেন হুজুরের যদি ফতোয়ার কন্ডিশন এই হয়, তার স্ত্রী ব্যবহার কন্ডিশন আরো খারাপ হবে। যদি আগুন লেগে ধ্বংস হয় তাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? পিছন থেকে একটু জোরে বলেন। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি, আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের যুদ্ধের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তুই ফেরেইছিস আর ডিস্টার্ব হয় না তো? তোর কত দেবে সত্যি কথা বল দেনি? ভাড়া কত করে নিয়ে আসছে তোর এই এলসিডি টিভি? বল একটুখানি বল। এই আমার দিকে তাকা, বড় হুজুর এলসিডি 2-3টে ভাড়া কাটে। বল, যারা লাভে নিয়ে এসছে না লসে নিয়ে এসছে ধরে ফেলবে।
যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? পিছনে কটা ভাইরা তকবির জোরে দেয় না, ওরা মনে করে জোরে তকবির দিলে কাল থেকে হয়তো ফজরের নামাজ পড়তে হবে। কি এক জ্বালায় বললাম ভাই, হ্যাঁ বুঝলেন না? পিছন থেকে শোনা ভাই, জোরে তকবির হবে তো? হবে তো? ইনশাল্লাহ হবে তো? শুধু ইনশাল্লাহ বললে হবে না, কেন হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তু শেখর তুলসী শান্তি মোসাবি দিলবার চুটকি এত খাওয়া খেয়েছে, আর গায়ে কি আর শক্তি আছে? গালে দিয়ে বলছে আল্লাহু আকবার, কিন্তু মাল তো গালে আছে, বুঝলেন না? এটা জোরে তকবির দিতে হবে। রাজি আছেন তো বাবা? রাজি আছেন তো? তাহলে এটা তকবির দেওয়া যাক। নারে তাকবীর, একটু জোরে বলো, নারে তাকবীর।